পর্যন্ত আমি এই সমিতির সাথে ইনভলভমেন্ট করতে রাখতাম, কারণ সবসময় ওনার প্রতি আমার একটা অন্যরকম টান অনুভব করতাম, যার জন্য বরিশালে ইউনিভার্সিটি থাকাকালীন আমি বরিশাল ইউনিভার্সিটিতে ভোলা ছাত্র কল্যাণ সমিতি নামে ওটারও আমি ছিলাম, এবং আমি সবসময় কে আপনি থাকি সমস্যা কে সিট পাচ্ছে না, কাজটা টাকাইতে সমস্যা হচ্ছে, রাজনীতি গন্ডগোল হচ্ছে, এগুলো চেষ্টা করতাম। কারণ আমরা বরিশাল থেকেও দেখেছি যে বরিশালের মানুষও ভোলাইয়াদেরকে চোখরা বলে এবং মনে করে যে আরে এরা মানে অর্থাৎ বরিশালের লোকজন আমাদের ভোলা মানুষগুলোকে একটু বাঁকা করে রাখে, যেটা আমি সবসময় ফিল করতাম। এবং আমি পার্সোনালি যখন আমাকে জিজ্ঞেস করে আপনার বাড়ি কোথায়, আমি কখনো বলি না, আমি স্পষ্ট করে কারণ ভোলা বললে নিজেকে অন্যরকম একটা গর্ব বোধ করি। এই যে ভোলা, এটি আমাদের মূল শক্তি। এই শক্তির কাজে লাগিয়ে আজকে যে আমরা একটা হয়েছি, এটাকে এই শক্তিটাকে আমাদের কাজে লাগাতে হবে। আমরা সব বাংলাদেশে বুঝিয়ে দিতে চাই যে আমরা ভোলা মানুষ, আমরা আলাদা, আমরা অনেক বেশি তোমাদের থেকে মেধাবী, আমরা অনেক কিছু করতে পারি এই দেশের জন্য, এই সমাজের জন্য। যেমন করছেন আমাদের এই স্যার, আচ্ছা সম্বন্ধে স্যারের কথা শুনলাম, খুবই ভালো লাগলো শুনে। হ্যাঁ, ওনার নাম শুনেছি আমি, কিন্তু ওনাকে দেখার সৌভাগ্য হয়নি। আজকে যখন আমি প্রথম ফারুক ভাইয়ের চিঠি পেয়ে আমি আমাকে ইয়ে বললো, এই আমাদের সাংবাদিক সাহেব বললেন, হ্যাঁ, যে মামুন স্যার আসবেন, আমি বললাম তাহলে মিস করবো না, যাবো। তো সব মিলিয়ে স্যার আমাদের পুরো ভিসি ছিলেন নয়, ভিসিতে ভিসি ছিলেন তিনি শুধু ভিসি ছিলেন না, তিনি বাংলাদেশের সকল ভিসিতে ভিসি ছিলেন। এই যে ভোলার এই যে গর্ব, এই যে মেধাবী মানুষগুলো হ্যাঁ ক্ষণজন্ম আমি বলবো না ইনশাল্লাহ, কারণ আমরা আশা করি তারা দীর্ঘদিন আরো বাঁচবেন এবং বাংলাদেশকে আরো অনেক কিছু দিবেন, শুধু ভোলাকে নয় দেশকে দিচ্ছেন। সুতরাং আমরা চাই আমরা যে যেখানে আছি, যে অবস্থায় আছি, আমরা কিছু না কিছু করবো, ভালো কিছু করবো। আমি ছোট জায়গায় ছিলাম কি বড় জায়গায় ছিলাম বড় কথা নয়, আমি যেখানে ছিলাম সেখানে আমি ভোলা ছেলেদেরকে চাকরি দিয়েছি। তার জ্বলন্ত উদাহরণ এই যে আপনাদের জিয়া এখানে আছে, হ্যাঁ, ওনাকে আমি চাকরি দিয়ে কিন্তু পথ সুগম করে এসেছি, এবং ভোলার আরো দুটো ছেলেকে আমি কিন্তু চাকরি দিয়ে এসেছি ঢাকা ইউনিভার্সিটি। 6 মাসের জন্য আসছিলাম মাত্র, এই 6 মাসের মধ্যে আমি দুটো ছেলেকে চাকরি দিয়েছি। বরিশাল ইউনিভার্সিটিতে আমি চেষ্টা করেছি আমার ভোলার বিভিন্ন, যখনই শুনেছি ভোলা যদি সে রিলেটিভসে, আমি ভাগে ফেস করেছিলাম, বলেছি দিতে হবে স্যার, কেন দিবেন না, পড়তে বলেছে। এটা আমরা পাই, যদি বরিশালের অন্য জেলার অন্য বিভাগ অন্য জেলা পেতে পারে, তাহলে আমি কেন পাবো না, আমার ছেলে দিতে হবে, এখানে ঠিক আছে। এইভাবে ফাইট করে আমরা চেষ্টা করেছি। তো সেদিনও আমি এসেছি, এটা পরে এখানে একটা কথা বলেছি অনেকে, যে আমরা এখন নোয়াখালীদের মতো হয়ে গেছি, অর্থাৎ আমরা চাই নোয়াখালী যেরকম নোয়াখালী মানুষ থেকে টেনে উঠিয়ে নেয়, এবং তারা সবাই যেখানে থাকুক না কেন যখনই নিজের নোয়াখালীর কথা শুনে নিজের ভাইদেরকে টেনে নিয়ে যান। আমরা ঘোরার মানুষের এইভাবে আস্তে আস্তে নিজেদেরকে এইভাবে আমরা টেনে নিয়ে আমরা সবাই নিজেদেরকে প্রতিষ্ঠিত করবো। তো সবাইকে আবারও ধন্যবাদ, অনেক কথা বলে ফেললাম। হ্যাঁ, এখন তো আমরা সেটাও দেখেছি যে আপনারা সম্বোধনা দিয়েছেন, সব মিলিয়ে ভালো লেগেছে, অনেক কথা বলে ফেলেছি। সবাইকে ধন্যবাদ, ইনশাআল্লাহ আছি, যে কোনো দায়িত্ব দেওয়া হয় চেষ্টা করবো এই ভোলা সমিতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।